রংপুর বিভাগে সবথেকে বেশি আবাদি জমির পরিমাণ মিঠাপুকুর উপজেলায়। এখানে বছরে আলু সহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের পরিমাণ গড়ে 5 লাখ মেট্রিক টন। তবে সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে কৃষকদের। লতিফপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের কৃষক শহীদুল ইসলাম জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে একই জাতের বেগুন গাছে 2 রঙের বেগুন ফলছে। বেড়েছে নিত্য নতুন রোগবালাই, তবে কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ার অভিযোগ তার। নিজে আমি করি, যা দোকানে যাই, যা বলে তুলে সার দেন, এ তুলে আমাকে মনে করে ইয়াও দেন, কি চার ঢোলের আমাকে ওষুধ দেন, দিয়ে দিলে আমি মনে করে দেই। সত্যতা যাচাইয়ে ওই ওয়ার্ডের উপসহকারী কৃষি কর্মকর্তাকে বিকেল 4টার দিকে একজন কৃষককে দিয়ে ফোন দেয়া হয়। তবে শরীফুল ইসলাম নামে ওই উপসহকারী কৃষি কর্মকর্তা আসতে পারবেন না বলে জানান। যোগাযোগ করতে বলেন পরের দিন। ওয়ার্ডটির একাধিক কৃষক অভিযোগ করেন, কোনো সময়ই কৃষি বিভাগের কাছ থেকে সহযোগিতা মেলে না। বেগুনে যে ছিদ্র করতেছে, আবার ভাইরাস। এখন নিতে হবে না ভাই, আপনি তো ভাই আসেনও না আমাদের এইদিকে। দেখাই নাই, পরামর্শ নেই করতে কি। 4:30 উপজেলা কৃষি অফিসে গিয়ে ওই উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাওয়া যায়নি। কৃষকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা জানান, রোগীরা ডাক্তারের কাছে না আসলে সেবা মিলবে কিভাবে। তবে বিভাগের সর্বোচ্চ কর্তার দাবি, তারা সবসময়ই কৃষকের পাশে রয়েছেন। জ্বর হয় কৃষকের কাছে কি ডাক্তার যায় না, কৃষক ডাক্তারের কাছে যায়। এটা হচ্ছে ভাইস ভার্সা, একে অপরের কাছে আসতে হবে। দীর্ঘদিন ধরে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে যে উঠান বৈঠক করছে এসেওরা, যার কারণে কৃষকরা এ ব্যাপারে অনেকটা অভিজ্ঞ হয়েছে। প্রতিটি ইউনিয়নে 3টি ওয়ার্ড মিলে কৃষকদের সার্বিক বিষয়ে পরামর্শ দিতে দায়িত্বে রয়েছেন একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা। তবে অভিযোগ রয়েছে, অধিকাংশ ক্ষেত্রে তাদের কাছে পান না কৃষক। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।